গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হাঁস ধরা প্রতিযোগিতা। অভিনব আয়োজন দেখতে ভিড় জমালেন ৮ থেকে ৮০ সকলেই। উত্তর ২৪ পরগনার বিদ্যাসাগর পল্লীতে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছেন একটি পুকুর পাড়ে। কারণ জানতে আমরাও পৌঁছে গিয়েছিলাম পুকুর পাড়ে। বিদ্যাসাগর পল্লীর বয়েজ সংঘ ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার এক ব্যতিক্রমী প্রতিযোগিতা হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আধুনিক যুগে ছেলে মেয়েদের আর মাঠে দেখা যায় না। আধুনিকতার যুগে মাঠে খেলাধুলো নয়, আজকালকার শিশুরা মজে আছে মোবাইল ফোন কিংবা ইন্টারনেটের গেমে। তারা বেশিরভাগ সময় অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপে মুখ গুজে বসে থাকে। আর এখন গ্রামে গঞ্জে সেভাবে আর পুকুর দেখা যায় না। মাঠ ও কংক্রিটের জঙ্গলে ভরে গেছে। বাচ্চাদের আর মাঠে গিয়ে খেলাধুলো করতে দেখা যায় না। বাবা মারাও তাদের এই কর্মব্যস্ত জীবনে সেইভাবে বাচ্চাদেরকে সময় দিতে পারেন না। আজকে হাঁস ধরার প্রতিযোগিতা উপলক্ষে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষকে দেখা গেল পুকুর পাড়ে। সব বয়সের মানুষেরাই মেতে উঠলেন হাঁস ধরার অভিনব এই প্রতিযোগিতা দেখতে। হাবড়া বিদ্যাসাগর পল্লী বয়েজ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। উদ্যোক্তাদের মতে ৯০ দশকের সেই সহজ সরল গ্রামীণ বিনোদনকে নতুন প্রজন্মের সামনে আবারও তুলে ধরতে তাদের এই আয়োজন। এখন শহর অঞ্চলে সেভাবে আর পুকুর দেখা যায় না। আমরা কথা বলেছিলাম ক্লাব সদস্যদের সঙ্গে, যাদের শৈশব কেটেছে এমন খেলার মধ্য দিয়ে। তারা জানান, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু হাঁস ধরার যে প্রতিযোগিতা সেইভাবে কোথাও দেখা যায় না। মানুষকে আনন্দ দিতে এবং পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কারের ব্যবস্থাও। প্রচুর উৎসব, প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক। আমরা আগে এই পুকুরটায় বাইস করতাম, নৌকার বাইস। তা যেহেতু নৌকার আসার প্যাসেজটা কমে গেছে, তার জন্য আমরা এখন হাঁস ধরা প্রতিযোগিতা করছি, যাতে এখন তো মোবাইলের যুগ, সবাই মোবাইল দেখছে বাচ্চারা, যাতে সেই পুরোনো দিনের আবার ঐতিহ্য ফিরিয়ে আনা যায়। তার জন্য আমরা এই হাঁস ধরা প্রতিযোগিতা প্রত্যেক বছর করি। অনেক দূর থেকে লোক আসে, দত্তপুকুর, বারাসাত, আমাদের বিশালপাড়া কোটলিয়া টিম একটু আগে হাঁস ধরলো। এগুলো দেখা যাচ্ছে। এই হাঁসগুলো 3 মিনিটের মধ্যে ধরতে হবে। হাঁস ধরতে পারলে তাদের, আর যারা কম সময়ে ধরতে পারবে তাদের একটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে। আর আমরা কথা বলেছিলাম ছোটদের সঙ্গেও। তাদের আনন্দ সত্যি চোখে পড়ার মতো। ছোটরা সকাল থেকেই ভিড় জমিয়েছেন পুকুর পাড়ে। তারা এই হাঁস ধরার গল্প শুনেছেন বাবা, কাকা, জ্যাঠাদের মুখে। চাক্ষুষ এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন তারা। অনেক ছিল, বাইস ছিল, ওই হাডুডু খেলা ছিল, আরো হাঁস ধরা ছিল। হ্যাঁ, অনেক ছিল। আমাদের মনে পড়ছে, আর দিনের কথা মনে পড়ছে, ছোটবেলা থেকে মনে কথা বলছি। হ্যাঁ, সকালবেলা থেকে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ, অনেক মানুষের ভিড় ছিল। আমরা হাঁস ধরার প্রতিযোগিতা দেখার জন্য এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের বাড়ি এখানেই, আমরা এখানেই থাকি, এখান থেকেই এসেছি। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর ২৪ পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।